পুরানো বাড়ির রাত। এক গ্রামে এক পুরানো বাড়ি ছিল। লোকজন বলতো ওই বাড়িতে ভূত আছে, সবাই এড়িয়ে চলত। এক রাতে রামু নামে এক সাহসী ছেলে সেখানে থাকতে গেল। রামু ভাবল, ভূত টুত কিছু না, সব গুজব। সে ল্যাম্প জ্বালিয়ে পড়তে বসল। রাত 12টায় বাড়ির ঘড়িটা বেজে উঠল। ডিং ডং। হঠাৎ রামু শুনল কে যেন পা টিপে টিপে হাঁটছে। ঘরের দরজা নিজে নিজেই খুলে গেল। রামু ভয় পেল, কিন্তু সাহস করে বলল, কে? কোনো উত্তর নেই, শুধু ঠান্ডা বাতাস। রামু আবার পড়তে বসল। এবার শুনল কে যেন ফিসফিস করছে, রামু, রামু। রামুর গা শিউড়ে উঠল। সে উঠে দাঁড়াল, দেখল একটা ছায়া দরজার পাশে দাঁড়িয়ে। রামু বলল, কি চাই? ছায়াটা বলল, আমি এ বাড়ির আগের মালিকের আত্মা, আমার একটা কাজ বাকি আছে। রামু সাহস করে বলল, কি কাজ? ছায়া বলল, আমার হারানো ডায়েরিটা খুঁজে দাও, এ বাড়ির গাছের নিচে আছে। রামু গাছের নিচে গেল, মাটি খুঁড়ে একটা পুরানো ডায়েরি পেল। ছায়াটা এসে ডায়েরিটা নিল, বলল, ধন্যবাদ রামু, তুমি সাহসী। হঠাৎ সব কিছু শান্ত হয়ে গেল। রামু বুঝল ভূতটা ভয়ঙ্কর ছিল না, বরং একটা আত্মা ছিল। পরদিন সকালে গ্রামের লোকজন এলো। রামু বলল, ভূতের গল্প সত্যি, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। লোকজন বলল, তুমি সাহসী রামু। এভাবেই রামু ভূতের রাতকে সাহসের গল্প বানিয়ে ফেলল।